আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এ পর্বে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে, তা হলো 1 লাখ টাকা দিয়ে গরু পাওয়া যায়। এই 1 লাখ টাকা পরিমাণ সমপরিমাণ টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি দুম্বা ক্রয় করে, তাহলে তার ভিতরে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা, এবং কোন পশুতে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যায়, কোরবানি করা যায়, এবং কোন পশুতে একের অধিক অংশ নিয়ে কোরবানি করা যায় না, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো কোন কোন পশুর মধ্যে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যায়? তা হলো উট, গরু এবং মহিষ। এই 3 প্রকার পশুর মধ্যে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে। সর্বোচ্চ 7 অংশ নিয়ে কোরবানি দিতে পারবে। 7 জন অংশ নিয়ে, উটের ভিতরে 7 জন অংশ নিতে পারবে, মহিষের ভিতরে, গরুর ভিতরে 7 জন অংশ নিতে পারবে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন 1 জন, আর এর মধ্যস্থলে 2 জন হতে পারে। অনেকের ভিতরে এই প্রশ্ন থাকে যে বেজোড় হতে হবে, 3 জন হতে হবে, 5 জন হতে হবে, 7 জন হতে হবে। না, এরকম বেজোড় হওয়া কোনো শর্ত নাই। আপনি গরুর ভিতরে 2 জন অংশ নিয়ে কোরবানি দিতে পারেন, গরুর ভিতরে 5 জন, 4 জন, 3 জন, 7 জন, এভাবে সর্বোচ্চ 7 জন, সর্বনিম্ন 1 জন কোরবানি দিতে পারবে। আর ছাগল, দুম্বা, ভেড়া, এই 3টি পশুর ক্ষেত্রে একটি পশু দিয়ে 1 জনই কোরবানি দিবে। যদিও বা এই ছাগলটি বা এই দুম্বাটির মূল্য 1 লক্ষ টাকার গরু থেকেও আরও বেশি হতে পারে, যেহেতু দুম্বা সাধারণত আমাদের বাংলাদেশে লালন পালন হয় না, বিদেশ থেকে এটা আনা হয়, যার কারণে অনেক দামি হয়। তো কেউ যদি মনে করে যে এটা গরুর থেকে অনেক দাম, যার কারণে আমরা 2 ভাই অংশ নিয়ে বা 2 বন্ধু অংশ নিয়ে, 2 জন অংশ নিয়ে এখানে কোরবানি দেব। যদি ছাগল, ভেড়া, দুম্বা এই পশুর ভিতরে একের অধিক অংশ নিয়ে যদি কোরবানি দেয়, তাহলে কারোর কোরবানি সহি হবে না, কারোর কোরবানি হবে না, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। তাহলে ভেড়া, দুম্বা, ছাগল এই পশুগুলোর ক্ষেত্রে একটি ছাগলের মধ্যে 1 জন কোরবানি দিবে, একটি ভেড়া 1 জন কোরবানি দিবে, একটি দুম্বা 1 জন কোরবানি দিবে। উট, গরু এবং মহিষ এই 3টি পশুর ভিতরে একের অধিক সর্বোচ্চ 7 জন পর্যন্ত অংশ নিয়ে কোরবানি দিতে পারবে। আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে কোন পশুর ভিতরে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যায় এবং কোন পশুর ভিতরে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।